বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ডে জালিয়াতি চক্রের পর্দাফাশ পুলিশের। জুলাই মাসের শেষে মুর্শিদাবাদের খড়গ্রামে একটি অনলাইন পরিষেবা সেন্টারের হদিশ পায় পুলিশ। অনলাইন পরিষেবার সেন্টার থেকে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র, চোখের মণি স্ক্যান করার যন্ত্র, কিপ্যাড মাউস সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে পুলিশ। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার পর আবার কল্যাণী থেকে কিছুদিন আগে জাল আধার কার্ড তৈরির হদিশ মেলে। পুলিশ প্রতারণা চক্রের শিকড়ে পৌঁছতে তৎপর। এবার মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে আধার কার্ড জালিয়াতির ডেরার হদিশ মিলল। বাংলাদেশ সীমান্তে অবস্থিত ঝিল্লি গ্রামে এই কারবার চলছিল। মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরির কারবার ফাঁদে প্রতারণা চক্র। অনলাইন দোকানের আড়ালে মুড়ি মুরগির মতো জাল আধার কার্ডের ব্যবসা চলে। রীতিমতো পেশাদারি কায়দায় খড়গ্রামে জালিয়াতির ফন্দিয়াটির ছকবাজরা। একটি ল্যাপটপ, প্রিন্টার, একাধিক জাল আধার কার্ড, বার্থ সার্টিফিকেট উদ্ধার করেছে পুলিশ। কেন বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে আধার কার্ড জালিয়াতির গোপন আস্তানা তৈরি করা হয়? বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামে দূর দূরান্তের মানুষেরা ছুটে আসতেন। আসল আধার কার্ড বলে জালিয়াতি চক্র জাল আধার কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দিত। মোটা টাকার জন্য দেশের নাগরিকদের পরিচয়পত্র নিয়ে এই ছিনিমিনি খেলা হতো। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হাসান শেখ, বয়স 33 বছর। তার বাড়ি বীরভূম জেলার রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে। এছাড়াও রকিবুল বাসার নামে আরও একজনকে মুর্শিদাবাদের ঝিলি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিলেন। এই কাজে তারা ব্যবহার করতেন ল্যাপটপ, স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইরিস সেন্সর সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। এই বিষয়ে খড়গ্রাম থানায় সংশ্লিষ্ট আইনি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।